আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, কিন্তু কতটুকু জানি আমরা এই দেশের সম্বন্ধে? চলুন আজ জেনে নেব পাকিস্তান সম্বন্ধে নানান জানা অজানা তথ্য, যেগুলো শুনলে হয়তো পাকিস্তান সম্বন্ধে আপনার ধারণাও পাল্টে যেতে পারে। আজ আমরা এমন একটি দেশের সম্বন্ধে আলোচনা করতে চলেছি যে দেশ আমাদের দেশের মতোই, একই হাওয়া, পোশাক আশাক, খাওয়া দাওয়া, একই ভালোবাসা, একই রকম পরিবেশ, সবকিছুই বলতে গেলে এক। কিন্তু কিছু মানুষের জন্য আজ সেই দেশকে বদনামের শিকার হতে হচ্ছে। এই দেশের মানুষেরা একসময় আমাদের ভাই বলে পরিচিত ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু কিছু মানুষের চক্রান্তের জন্য আমরা তাদের থেকে আলাদা হয়ে যাই। আজ আমরা এমন একটি দেশের ব্যাপারে আলোচনা করব যেটি আমাদের দেশের ভাই হয়েও আজ তার মনে আমাদের দেশের জন্য শুধুই বিতৃষ্ণা এবং ঘৃণা রয়েছে। এই দেশে একসময় একই চুলায় বা উনুনে সকলের জন্য রান্না করা হতো, কিন্তু এখন না সেই চুলা আছে আর না আছে সেই ভ্রাতৃত্বের সম্পর্ক। তবে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর এই রকম ভিডিও সবার আগে পেতে বেল আইকনটিকে ক্লিক করুন। পাকিস্তানের সরকারি নাম হলো দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। দেশে প্রায় 22 কোটি মানুষ বাস করেন এবং জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান পৃথিবীর মধ্যে 5ম স্থান অধিকার করে আছে। পাকিস্তানের পশ্চিমে ইরান, উত্তর পশ্চিমে আফগানিস্তান, উত্তর পূর্বে চীন এবং দক্ষিণ পূর্বে ভারত অবস্থান করছে এবং পাকিস্তানের দক্ষিণে আরব সাগর রয়েছে। পাকিস্তানের সরকারি ভাষা হলো উর্দু, যদিও পাকিস্তানের মাত্র 8% লোক উর্দুতে কথা বলে এবং পাকিস্তানের বেশিরভাগ মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন পাকিস্তানের জনসংখ্যা মাত্র 3 কোটি ছিল। 1990 থেকে 2000 সালের মধ্যে পাকিস্তানের জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। আপনি কি জানেন পাকিস্তান শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। একটি শব্দ হলো পাক, যার অর্থ পবিত্র, এবং স্তান বা স্থান, যার অর্থ জায়গা। এই দুটি মিলিয়ে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান শব্দের অর্থ হলো পবিত্র জায়গা। আপনারা তো নিশ্চয়ই জানেন যে পাঞ্জাব শুধু আমাদের দেশেরই নয়, পাকিস্তানেও এর একটি বড় অংশ আছে এবং সেখানেও তাই পাঞ্জাবের সমস্ত রীতিনীতি পালন করা হয় যা আমাদের দেশের পাঞ্জাবে পালিত হয়। এমনকি পাকিস্তানে মন্দিরও আছে এবং সেখানে কীর্তনও গাওয়া হয়ে থাকে। পাশাপাশি গির্জাও আছে এবং সেখানে দীপাবলি ও ক্রিসমাসও পালন করা হয়। আপনারা তো শুনে থাকবেন যে একটি পচা আলু পুরো ঝুড়ির আলু নষ্ট করে দেয়। আজ আমরা জানবো এই প্রবাদ বাক্যটি কিভাবে পাকিস্তানের ওপর ব্যবহার করা যায়। আপনারা তো শুনলেনই যে পাকিস্তানের বেশিরভাগ মানুষ খুব দিল খোলা এবং হাসি খুশি হন, কিন্তু তাদের কথা কেউ শোনে না। আন্তর্জাতিক স্তরে এই দেশকে একটি সন্ত্রাসবাদী দেশ বলেই ধরা হয় এবং এই রকম অবস্থায় এই দেশের মানুষকে ইউরোপ, আমেরিকা মানুষরা চোর ডাকাত ভেবে বসেন। আপনারা কি জানেন খেওড়া সল্ট মাইন বা নুনের খনি পাকিস্তানের সবচেয়ে পুরনো খনি এবং পৃথিবীর সবচেয়ে পুরনো খনিগুলির মধ্যে একটি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খনি। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল রপ্তানিকারক দেশ হলো পাকিস্তান। পৃথিবীতে যত ফুটবল তৈরি হয় তার 80% তৈরি হয় এখানে। এছাড়া পাকিস্তানে অনেক বড় বড় সঙ্গীত শিল্পীর জন্ম। এদের মধ্যে অনেককেই আমরা খুব ভালো মতোই চিনি, কিন্তু এসবের পরেও এই দেশে সিনেমা তৈরির কোনো সংস্কৃতি নেই। এর জন্যই পাকিস্তানে ভারতীয় নায়কদের পোস্টার চারিদিকে নজরে পড়ে। যদিও পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ললিউড বলা হয়ে থাকে এবং এতে মূলত উর্দু সিনেমা বানানো হয়ে থাকে এবং ললিউড আকারে খুব ছোট এবং এই দেশের মানুষ তাই বলিউডকেই বেশি পছন্দ করে এবং দেশের বেশিরভাগ মানুষই সালমান খানের ফ্যান। এছাড়াও পাকিস্তানে আপনি যদি বিনা অনুমতিতে কারোর ফোন স্পর্শ করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। আপনি কি জানেন পাকিস্তানে কাউকে ইসরায়েল যাওয়ার ভিসা দেওয়া হয় না? আপনি যদি পাকিস্তানে পড়াশোনা করেন তাহলে আপনার পড়াশোনায় যদি 2 লক্ষ টাকার বেশি খরচ হয় তাহলে পাকিস্তানি সরকারকে আপনাকে 5% সুদে কর দিতে হবে। পাশাপাশি পাকিস্তানের শিক্ষিত মানুষের সংখ্যা মাত্র 60% এবং মহিলাদের মধ্যে তা 46%। এখানে কোনো কোনো এলাকায় এখনো মহিলাদের বাইরে কাজ করতে দেওয়া হয় না। পাকিস্তানের ট্রাকগুলিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রাক বলে মানা হয়। নতুন কোনো নববধূও অত সেজে গুজে বের হয় না যতটা পাকিস্তানের একটি ট্রাককে সাজানো হয়। পৃথিবীর সবচেয়ে বড় পাথরের তৈরি হাইওয়ে পাকিস্তানে অবস্থিত। এর নাম দ্য কারাকোরাম হাইওয়ে। এই রকম আরো অজানা তথ্য জানতে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে সঙ্গে থাকুন। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে কাছের বন্ধু হলো চীন।
পৃথিবীর সবচেয়ে উচ্চতম এটিএম পাকিস্তানেই অবস্থিত। এটি হুঞ্জা ভ্যালিতে অবস্থিত, যার উচ্চতা 16,007 ফিট। এটি পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকের এটিএম। পাকিস্তানে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়, যার নাম মেহেরগড় সভ্যতা। এই সভ্যতা 6000 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত। পাকিস্তানে আজও এর অবশিষ্ট আছে। পৃথিবীর অন্যতম সবচেয়ে বৃহৎ অ্যাম্বুলেন্স সিস্টেম পাকিস্তানেই অবস্থিত, অর্থাৎ পাকিস্তানের যে কোনো স্থানে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়। পাকিস্তানের এখনের অবস্থা খুব একটা সুবিধার নয়। এই দেশে সরকারের অধীনেই অনেক সন্ত্রাসবাদী দল কাজ করে। এই জন্যই একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলির তালিকায় 8 নম্বর স্থান দেওয়া হয়েছে, যা এই দেশের জন্য একদমই ঠিক নয়। এবং এর জন্যই দেশ বিদেশের পর্যটকরা এই দেশে আসতে ভয় পান এবং এর জন্য দেশের অর্থনীতিও ক্ষতি হয়। আপনারা কি কেউ ইসলামাবাদের শাহ ফয়সাল মসজিদের নাম শুনেছেন? এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বৃহত্তম মসজিদের মধ্যে একটি। এই মসজিদে একসাথে 1 লক্ষ লোক নামাজ পড়তে পারেন। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় জিনিস হলো এই দেশের খাদ্য। কেউ যদি কখনো পাকিস্তান ঘুরতে যান, অতি অবশ্যই পাকিস্তানি খাবার খাওয়া উচিত। এই দেশের আমিষ রান্নার সুখ্যাতি বিশাল। পাকিস্তানের প্রধান খাদ্য হলো নিহারি, যা প্রচুর মশলা দিয়ে প্রস্তুত করা হয়। পাশাপাশি আখের রসও প্রচুর পরিমাণে বিক্রি হয়। পাকিস্তানের মহিলারা খুব সুন্দরী এবং আকর্ষণীয় হয়ে থাকেন এবং তাদের ব্যবহারও খুব ভালো হয়। যদিও তারা এখনো সম্পূর্ণ স্বাধীনতা পাননি এবং নিজের অধিকারের জন্য তাদের এখনো লড়াই করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানের জন্য ভিসার ব্যবস্থা করতে হলে মাত্র 15 দিনেই ভিসার ব্যবস্থা হয়ে যায় এবং একজন 7 থেকে 8 দিনের জন্য পাকিস্তান ভ্রমণে আসতে চাইলে তার মোটামুটি 35,000 থেকে 40,000 টাকা খরচ হবে। বন্ধুরা, এই রকম আরো অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।